ওটা নিয়ে বলো তোমরা মামা। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার শরীরটা খুব একটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি কথা বলতে পারছি না, তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো। যাই হোক, এখন সকাল 6টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যা ছিল সব হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ঘরে। এবার বিছানাটা গুছিয়ে নেব, তারপর ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে বাসি জামা কাপড় ছেড়ে চলে যাব রান্নাঘরে। দেখি আজকে রান্না কি হয়। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। বিছানাটা আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চা বানাতে। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, চা সেরকম নিয়ম করে খাওয়া হয় না। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না। সেই জন্যই ভাবলাম একটু চা খাই, তাহলে একটু গলাটা ছাড়বে। আর ওয়েদারটা একটু ঠান্ডা আছে, যেহেতু বৃষ্টি হয়েছে, তো চাটা খেতে বেশ ভালোই লাগছে। চা খাওয়া হয়ে গেলে আমি চলে এসেছি আমাদের সবজি বাগানে শাকসবজি তুলতে। দেখো বন্ধুরা, লাল শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। আরও আগে তোলা উচিত ছিল। তোমরা জানো এই কদিন কাজের ভীষণ চাপ ছিল, ধান টান নিয়ে খুব ব্যস্ত ছিলাম সবাই। সেই জন্য এদিকে আসাও হয়নি আর লাল শাকগুলো তোলাও হয়নি। অনেক বেশি বড় হয়ে গেছে। দেখো, দেখে মনে হচ্ছে ডাঁটার শাক। পাতাগুলো ভাজা করব, ডাঁটাগুলো খাওয়া যাবে কিনা জানি না। অনেকটা বড় বড় হয়ে গেছে দেখো। এই দেখো, পরিমাণ মতো শাক আমি তুলে নিয়েছি। এতেই হয়ে যাবে, একদিনে আর কত খাওয়া যায় বলো। শাকগুলো তোলার পর জায়গাটা এখানে একটু হালকা হলো। এখানে পুরো গ্যাদারিং হয়েছিল, একটু ফাঁকা হলো। আর ভিতর দিকে এখনও ছোট ছোট শাক বেরোচ্ছে। আর এইগুলো হচ্ছে সেই আগের শাকগুলো, যেটা একদিন তোলা হয়েছিল। এখান দিয়ে নতুন করে আবার ডগা ছাড়ছে। এখনও বেশ কয়েকদিনই খাওয়া যাবে। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এবার আমি তোমাদের আসল জিনিসটা দেখাবো। দেখো, বরবটি গাছে কীরকম পরিমাণে বরবটি ধরেছে, পুরো গিজগিজ করছে দেখো। যখন আমরা বীজ কিনতে যাই, দেখবা যে প্যাকেটের উপরে ছবি দেওয়া থাকে, ঠিক সেই রকম ধরেছে, পুরো ছবি তোলার মতো। আমি ভাবতে পারিনি যে এরকম পরিমাণে বরবটি ধরবে। প্রচুর ধরেছে, প্রচুর। আর ফুল যা আছে এখনও অনেক বরবটি হবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমার না ভীষণ আনন্দ হচ্ছে জানো তো। তোমরা হয়তো বলবে, বাবা মনে হচ্ছে বিরাট কিছু করে ফেলেছ। বিরাট কিছু করিনি হয়তো, তবে নিজে হাতে লাগিয়েছি, সেই গাছে সবজি ধরেছে, একটু তো আনন্দ হবেই না। একটু না, আমার কিন্তু অনেকটাই আনন্দ হচ্ছে। দেখো কি সুন্দর ধরেছে বরবটিগুলো। আর ফুলগুলো কি সুন্দর, একটু পার্পল কালার, দেখতে দারুণ লাগছে। যখন রাস্তা দিয়ে সবাই যায়, মানে এই সবজি বাগানের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ছোট ঢালাই রাস্তা, তো সবাই যখন যায় দাঁড়িয়ে থেকে দেখে, কি সুন্দর লাগছে দেখো। তোমরাই বলো, ব্যাপক হয়েছে না? বরবটির ফলন কিন্তু দারুণ হয়েছে। আমি ভাবিনি যে এই পরিমাণ বরবটি ধরবে। তো চলো, অনেক কথা হলো। এবার যেইগুলো তোলার মতো আছে সেগুলো তুলে নিই। বেশ অনেকগুলোই মোটা মোটা হয়ে গেছে, আজকে বেশ কয়েকটাই তোলা যাবে। আমি যখন তুলছি বরবটিগুলো, বাবা সাইড থেকে আমাকে বলছে যে, কতগুলো হবে মা, এক ব্যাগ হবে? তাহলে আটি বেজে দাও, বিক্রি করে আসি। এরকম করে আমার সঙ্গে মজা করছিল। বরবটি, ভেন্ডি, চাল কুমড়ো, এরকম বেশ কিছু কিছু সবজি আছে যেগুলো তোলার ডেট একদিন পার হয়ে গেলে মোটা মোটা হয়ে যায়। ঠিক যেদিন তোলার দিন সেই দিনই তুলে ফেলতে হয়। এই দেখো বন্ধুরা, যেগুলো তোলার মতো ছিল আমি তুলে নিয়েছি। আরও কিছু ছিল, সেগুলো আজকে আর তুলব না, ওগুলো কালকে তুলব, আর একটু বড় হোক। এই দেখো, এক আটি হয়ে গেছে। কি সুন্দর লাগছে বরবটিগুলো। আমার ফেভারিট সবজির মধ্যে বরবটিও একটা। এটা খেতে আমার খুব ভালো লাগে, ভাজা তরকারি সবই ভালো লাগে। এই দেখো কি সুন্দর সবুজ, একটাও পোকা ধরেনি, কি সুন্দর হয়েছে দেখো। আর লাল শাকগুলো দেখার মতো, দেখে মনে হচ্ছে পুরো মিষ্টি ডাঁটা। কত বড় বড় হয়ে গেছে দেখো, তোলার ডেট পার হয়ে গেছে। বরবটিটা আজকে রান্না হবে না, আরও সবজি রয়েছে, তার জন্য ফ্রিজে রেখে দিলাম। আজকে ডিমের ঝোল হবে, তার জন্য আমি ডিমটা নিয়ে এসেছি। এখানে ডিম আর আলু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি।
যেহেতু আমাদের পাইপের উনুন, এক পাশে আমি ভাতের জল দিয়েছি আর এক পাশে ডিম সিদ্ধটা বসিয়েছি। ভাতের জলটা ফুটে গেছে, এবার চালগুলোকে ধুয়ে আমি দিয়ে দেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি। ডিমটা ভেজে তুলে নিয়েছি, এদিকে মশলাও আমার রেডি হয়ে গেছে। এবার আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। ডিম আলু সব ভাজা হয়ে গেলে এবার মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দেব। ভাত হয়ে যাওয়ার পর ওই সাইডটায় আমি লাল শাকটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনালি কী কী রান্না হলো। তো চলো, টাটা। বন্ধুরা, এই হলো আজকের মেনু। এখানে আছে ডিমের কারি, এখানে রয়েছে লাল শাক ভাজা। লাল শাকটা দেখো কি লোভনীয় দেখতে লাগছে। আর এখানে রয়েছে আমের চাটনি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, আজকে 3টে বাজায়নি। আজ একটু শাড়ি পরতে মন চাইলো, ওয়েদারটাও আজকে একটু ঠান্ডা, বৃষ্টি হয়েছে বলে। শাড়ি পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু গরমের জন্য পরি না, আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার। নাইটিতে ফটাফট পরা হয়ে যায়, কিন্তু শাড়ি পরতে অনেক সময় লাগে। আর শাড়িতে আমি একটু কাঁচাই আছি, কিন্তু পরতে ভালোবাসি। স্নান হয়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ির পিছন দিকটাই আমাদের লঙ্কা বাগানে। যেহেতু প্রচণ্ড ঝড় হয়েছে, লঙ্কা গাছগুলো পুরো হেলে গেছিল। মা এখানে প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে কঞ্চি দিয়ে বেঁধে দিয়েছে। যখন ঠান্ডা ছিল গাছগুলো তেমন বাড়ছিল না, এখন গরম পড়ে গেছে, গাছগুলো বেশ বড় হচ্ছে, পুরো দাপিয়ে উঠেছে, একটা দুটো ফুলও আসছে। এবার মনে হচ্ছে লঙ্কা ধরবে। দেখো বন্ধুরা, ঝড়ে এই কলা গাছটাও পড়ে গেছে, এই দিকটায় বেশ ভালোই ঝড় হয়েছে। এদিকে আম গাছটার অবস্থা একবার দেখো, পুরো হেলে গেছে, দেখে তো মনে হচ্ছে ভেঙেই গেছে এরকম অবস্থা। তারপরে এই হচ্ছে বিচুলি গাদার হাল। যেহেতু পাশেই বাঁশঝাড়, তো ওই বাঁশের বাড়ি খেয়েই এক পাশের বিচুলি সব পড়ে গেছে। এখন নতুন বিচুলি পুরনো বিচুলি সব গুছিয়ে গাদা দিয়ে রাখতে হবে। দেখো কি অবস্থা। সন্ধ্যাবেলা একটু চা বসিয়েছি, এত ঠান্ডা লেগেছে নিঃশ্বাস নিতে পারছি না। আদা, দারচিনি, গোলমরিচ, পিয়ালির ফল এসব দিয়ে একটু চা তৈরি করলাম। এখানে আমি সবার জন্য কাপে কাপে ঢেলে নিয়েছি। এখানে দেখো, 1 কাপ চা পেয়ে বাবা কতটা খুশি, মুখে হাসি যেন ধরছে না। চা হলে ওনারা কিছুই চাই না। এই গরমের মধ্যে চা খাচ্ছি, কিছু করার নেই, ভীষণ ঠান্ডা লেগেছে। তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো খুব ঠান্ডা লেগেছে। কদিন যে এত গরম পড়লো, 2বার স্নান করেছি, 3বারও স্নান করেছি। তারপর ফ্রিজ থেকে পুরো ঠান্ডা জল বার করে খেয়েছি। সেই অ্যাকশানটা কোথায় যাবে, তাই না? প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য একটু চা বানালাম। চাটা পেয়ে না বাবাও খুব খুশি হয়েছে। এই গরমে কিন্তু চা খাওয়া ক্ষতি, মানে চা খেতে ভালো লাগে না অ্যাকচুয়ালি। গরম বলো ঠান্ডা বলো, চা বেশি খাওয়া ভালো না, কিন্তু বাবা চা খেতে ভীষণ ভালোবাসে। চা পেলে ওনারা কিছুই চায় না, তিনি 10বার চা দাও তাও খেয়ে নেবে, কোনো ব্যাপার না। কিন্তু বাড়িতে বারণ করে ওনাকে ঘন ঘন চা দিতে। ওই তো চেহারা, এত চা খেলে হয় বলো? কিন্তু ওনার চা চাই সব সময়। আজকে দিলাম, খুব খুশি হয়েছে, তোমরা দেখলে ভিডিওতে। তো বন্ধুরা চলো, চাটা খেয়ে নিয়ে যাবো রান্নাঘরে, রুটি বানাতে হবে। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, কেমন? চলো, টাটা। চা খাওয়া হয়ে গেলে একটু টিভি দেখলাম, তারপর চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। আজকে সবার জন্যই রুটি তৈরি করব। এই দেখো, আমার আটা মাখা হয়ে গেছে, আটা মেখে আমি লেচিও কেটে নিয়েছি। এখনকার আটার যা কোয়ালিটি, রুটি খেতে ইচ্ছা করে না, একদম বাজে আটা। রুটি কেমন শক্ত আর খসখসে হয়, খেতে ইচ্ছাই করে না। যাদের উপায় নেই তারাই খাই। তরকারি আর কিছু করব না, দুপুরে তরকারি রয়েছে, ওটা দিয়েই খেয়ে নেব। দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে, দেখে মনে হয় কত সুন্দর, কিন্তু খেতে একদম ভালো না। যাই হোক বন্ধুরা, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।